গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তার বলেছেন, নেশাগ্রস্ত কোনো ব্যক্তি যেন গাড়ির স্টিয়ারিং ধরতে না পারে। এটা ভুললে চলবে না যে একটা গাড়ি যখন দিচ্ছেন তখন দেখতে হবে ওই গাড়িতে 50 জন লোক আছে, তাদের নিরাপত্তা দেখতে হবে। যে গাড়িগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে অধিকাংশই ওই সকল গাড়ির ড্রাইভার হয় নেশাগ্রস্ত না হয় ঘুমন্ত। কতগুলো মানুষকে নিয়ে আপনারা কতগুলো পরিবারের দায়িত্ব নিয়ে আপনি কিন্তু রাস্তা চালাচ্ছেন। আমি অনুরোধ করব যে আপনারা যখন গাড়িটা চালাবেন অবশ্যই ড্রাইভিং লাইসেন্স তো থাকতে হবে, সেটা দেখার দায়িত্ব আসলে আমাদের। এবং কতটুকু দেখছি, কতটুকু দেখে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে এই বিষয়টা আরও একবার ভেবে দেখতে হবে। এবং আর একটা বিষয় যেটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করছে ড্রাইভাররা হয় ঘুমন্ত ঘুম অবস্থায় থাকছে, অথবা কোনো না কোনোভাবে, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে অ্যাডিক্টেড আছে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আমাদের ডিসি মহোদয়ের কাছে এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এমন একটা সিস্টেম ডেভেলপ করেন আমরা পুলিশের প্রতিনিধি যেন সংস্থাগুলোতে গিয়ে, অর্থাৎ সংস্থাগুলো এমনভাবে কাজ করবে যেন সংস্থার সমাধান হয়ে যায়, আমরা যেন রাস্তায় গাড়ি ধরে মানুষকে হয়রানির মধ্যে না ফেলি। আমাদেরকে ডাক দেন, আমাদেরকে আপনারা বিভিন্ন সংস্থায় ডাক দেন যে স্যার, এই বিষয়টি আপনাদের লক্ষ্য রাখতে হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কাউকে গাড়ির চাবি দেওয়া যাবে না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। জেলা প্রশাসনের আয়োজনে শ্রম কল্যাণ কেন্দ্র গাইবান্ধা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রংপুরের সহযোগিতায় মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বৃহস্পতিবার 1 মে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি হল রুমে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাব্বির আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অবসরপ্রাপ্ত মোহাম্মদ শরীফুল আলম বলেন, পুলিশ যে কাজটি করে রাস্তায় অবৈধ গাড়ি ধরে যাত্রী নামিয়ে দেয়, কর্তব্য পালন করতে গিয়ে অনেক সময় পুলিশ ক্ষোভের মধ্যে পড়ে। শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়কে তালিকা দেন যে এতগুলো গাড়ি শহরের রাস্তায় চলবে, তারপর দেখেন পুলিশ ব্যবস্থা নেয় কিনা। সভায় আরো বক্তব্য রাখেন রংপুর শ্রম দপ্তরের সহকারী পরিচালক আব্দুল লতিফ সরকার, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সরকারি কমিশনার ভূমি গাইবান্ধা সদর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু, জেলা বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশাহ, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী বিশু, শ্রমিক নেতা আব্দুল করিম, জেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুমন প্রমুখ। দিবসটি উপলক্ষে এবারে প্রতিপাদ্য বিষয় ছিল শ্রমিক মালিক এক হয়ে গড়ব এই দেশ নতুন করে। এছাড়াও মে দিবস উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পাশাপাশি নিজ নিজ সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ ওয়াসিম রেজা, ডাক বাংলা টিভি, গাইবান্ধা।